কার্তিক পুজো। এই কার্তিক পুজো শুনলেই যেই জায়গাটার নাম সবচেয়ে আগে মাথায় আসে সেটা হলো বাঁশবেড়িয়া। হ্যালো, আমি দিয়া। চলো আজকে বাঁশবেড়িয়ার কিছু পুজো ঘুরে দেখা যাক। প্রথমেই যেই পুজোটা চোখে পড়েছিল, মানে একেবারে স্টেশনের কাছেই, সেটি হলো এই প্যান্ডেলটি। এখানে থিম ছিল গ্রেভইয়ার্ড। এখানে পূজিত হয়েছে নটরাজ। হ্যাঁ, এখানে কার্তিক পুজো বলে যে কার্তিক পুজোই হয় সেটা না, এখানে বিভিন্ন দেবদেবীরই পুজো হয়। তারপর অল্প একটু হাঁটতেই পড়েছিল এই প্যান্ডেলটি। এখানে কিন্তু সমস্ত কিছু যেই মূর্তিগুলো দেখাচ্ছে সবই কিন্তু মাটির তৈরি, আর অনেকটা হাইটেরই। ক্যামেরাতে সেভাবে হাইটটা বোঝা যাচ্ছে না, কিন্তু হাইটটা খুব ভালোই ছিল। আর এখানে পূজিত হয়েছিলেন মহাদেব আর পার্বতী। বাঁশবেড়িয়াতে কিন্তু চারিদিকেই পুজো হয়, মানে সেরকম কোনো পার্টিকুলার রাস্তা নেই যে এই রাস্তাতে গেলেই আমরা ঠাকুর দেখতে পাবো বা প্যান্ডেল পাবো। এখানে যে রাস্তায় ধরা যাবে সেই রাস্তাতেই হচ্ছে পুজো। তো আমরা তারপরে এই প্যান্ডেলটাতে চলে যাই। একটা খুবই কালারফুল প্যান্ডেল ছিল। থিমটা তো ওরা সেইভাবে উল্লেখ করেনি বলে বলতে পারছি না, কিন্তু এখানে পূজিত হয়েছিলেন নারায়ণ দেব। এখানে কিন্তু লো বাজেটই ম্যাক্সিমাম পুজো, তার সাথে সাথে কিছু কিছু হাই বাজেট পুজো আছে, যেমন কিনা এটা এটা মানে দুর্দান্ত একটা প্যান্ডেল বানিয়েছিলেন। মানে খুবই সুন্দর প্যান্ডেল, এরকম আমি আশাও করিনি যে এখানে দেখতে পাবো। এখানে যা সুন্দর লাইটিং আর পরিবেশটা ছিল অসাধারণ। তার মধ্যে প্রতিমাটা, মানে কার্তিক প্রতিমাটা এত সুন্দর, পুরো মনে ছিল গ্রিক মাইথোলজির থেকে কোনো গড এসছেন। এখানে কিন্তু তোমরা টোটো ভাড়া করে ঘুরতে পারো, বাট আমি সাজেস্ট করব পায়ে হেঁটেই ঘোরা। বিকজ টোটোগুলো হচ্ছে তোমাদের শুধু বড় বড় প্যান্ডেলগুলোই দেখাবে। এই যে গলিগালাচ্ছে যে প্যান্ডেলগুলো আছে সেগুলো হয়তো তোমাদের মিস হয়ে যেতে পারে। তারপরে এই অতুলনীয় একটা প্যান্ডেলে আমরা গেছিলাম, যেটা কিনা পুরোপুরি বানানো হয়েছিল সমস্ত রকমের গাছ দিয়ে। এটা অবশ্য পরিবেশ রক্ষা করার ব্যাপারটা যে ওটাই এখানে তুলে ধরেছিল। বিভিন্ন রকমের গাছপালা, পদ্ম ফুল, মাছ, ইনফ্যাক্ট মাছও এখানে রাখা হয়েছিল। খুব সুন্দর প্যান্ডেল, খুবই গ্রিনারিজ দিয়ে ভরা। এখানেও পূজিত হয়েছিলেন নারায়ণ দেব। যা সুন্দর প্রতিমার সাজ আর রূপ, মানে সত্যি মনটা পুরো ভরে যায়। তারপরে আমরা দেখতে গেছিলাম সবচেয়ে বড় মহাদেবের প্রতিমা। মানে ওনার কাছে আমাদেরকে পুরো পিঁপড়ে মনে হচ্ছিল। দেখতেই পাচ্ছ কত বড় প্রতিমা, কত বড়। মানে জানি না এটার হাইট কত, বাট সত্যি খুবই সুন্দরভাবে বানানো হয়েছিল। আগেই বললাম এখানে সমস্ত গলিতে তোমরা প্যান্ডেল পাবে, আর সেরকম একটি প্যান্ডেল হলো এটি। তারপরে আবার আমরা চলে গেলাম অন্য একটা গলিতে, মানে কোনো রাস্তার কিন্তু আমি নাম বলতে পারবো না, কারণ এখানে প্রত্যেকটা গলিতেই পুজো। তো এই প্যান্ডেলটা ছিল পুরোটা শিব ঠাকুরকে ঘিরেই। শিব ঠাকুরের রূপের ফটোসগুলো দিয়ে দেওয়ালে ডেকোরেশন, ঢুকতেই শিবলিঙ্গে জল পড়ছে এরকম একটি মূর্তি। আর এটা তো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে এখানে পূজিত কী হবে। হ্যাঁ, শিব ঠাকুরই। এই প্যান্ডেলের চেয়ে একটু এগিয়েই পরে একটি হাই বাজেটের পুজো। হ্যাঁ, এটা হচ্ছে কার্তিক পুজো। আর এখানে পূজিত হয়, আমি তো বলেই দিলাম, কার্তিক ঠাকুর। আমিও এই বাঁশবেড়িয়াতে ফার্স্ট টাইমই গেছি, তার জন্য অনেক রাস্তা আমি গুলিয়ে ফেলেছি, অনেক মানে একটা ভেবে গিয়ে একটা ঠাকুর দেখেছি। বাট এই প্যান্ডেলটা আমার দেখা সেরা প্যান্ডেল। মানে পুরো বৃন্দাবনের প্রেম মন্দির। আমি তো ফার্স্টে থেকে বুঝিনি যে এটা মানে আসল কি প্যান্ডেলে, বাট মানে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন, এত সুন্দর লাইটিং, আর দেওয়ালগুলো তো দেখো পুরো রাধাকৃষ্ণের ছবি দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন, মানে অপরূপ অপরূপ অপরূপ, যা বলবো সেটাই হচ্ছে কম। আর এখানে পূজিত হন নারায়ণ, সাথে বিভিন্ন বিভিন্ন দেবদেবীও আছেন, যেমন শিব পার্বতী আছেন, কৃষ্ণ আছে তার সখীর সাথে, মানে অপরূপ একটি প্যান্ডেল। তারপরে ওই সেম রাস্তাতেই পড়েছিল আরেকটি প্যান্ডেল, যেটা থিম ছিল পাখিদের বাঁচানো। মানে আজকালকার দিনে পাখিটা যেরকম বিলুপ্ত হয়ে যাচ্ছে সেরকম নিয়ে একটা কনসেপ্ট নিয়ে এই প্যান্ডেলটি। এখানে প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে বানিয়েছিল, তার থেকেও সুন্দর ছিল এই নারায়ণ আর লক্ষ্মীর প্রতিমাটা। সত্যি কি কিউট না? তারপর তো সন্ধে নেমে গেল, আর তার সাথে সাথেই শুরু হয়ে গেল লাইটিং। মানে লাইটিং আমরা চন্দননগরের মতো নাই আশা করতে পারি, কিন্তু এত সুন্দর লাইটিং আর প্যান্ডেলগুলো যা সুন্দর। আর এটা হলো রাজা কার্তিক, তো
তবে এই রাজা কার্তিক দেখি আমাদের ঘোরা শেষ। আমার কিন্তু সময়ের অভাবে অনেক প্যান্ডেলস বাদ গেছে, তবে যেটুকুনি দেখেছি অনেক সুন্দর সুন্দর প্যান্ডেলস দেখেছি। তবে আজ আসি, টাটা।